আমি এই রিপোর্টটা নিজে দেখিনি এবং এটার রিপোর্টটা সত্যতা যাচাই করার ব্যাপার, কিন্তু আমাদের আভ্যন্তরীণ কোন্দল এটা আসলে খুব একটা অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। এবং আমি এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে আগেই দিয়ে দিয়েছি যে আমাদের ভেতরকার যে বিশৃঙ্খলা আছে, কিংবা বড় দল হিসেবে একটা দল যখন বড় হয়ে যায় তাকে কন্ট্রোল করা কিন্তু আপনি মানে ম্যাক্রো লেভেলে কন্ট্রোল করা অনেকটাই ইম্পসিবল হয়ে যায়। তখন আপনার প্রত্যেকটা কেস বাই কেস যেতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দল, আমি যেটা বলবো যে প্রত্যেকটা ঘটনারই যদি দায় নেওয়ার মতো হয়, আমরা দায় নেওয়ার ক্ষেত্রে খুবই আন্তরিক এবং প্রতিক্রিয়া দেখানো এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও খুবই আন্তরিক। তো আন্তরিকতার পরেও কিন্তু মানে পুরোপুরি রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা সামগ্রিক বিশৃঙ্খলা আছে সেটার এফেক্ট কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবং বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা এড়িয়ে যাওয়ার আসলে কোনো উপায় নেই। তো এখন আমাদের আসলে কেস বাই কেস, এবং আমরা আশা করছি যে প্রশাসনের ক্ষেত্রে থেকেও আমরা যথেষ্ট সহায়তা পাবো এই ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, কারণ বিভিন্ন ক্ষেত্রে এরকম আনফরচুনেট ঘটনা ঘটে যেতেই পারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যেমন নিজেদের ভেতরে নিয়ে কাজ করছি শৃঙ্খলা আনার জন্য, আমরা বিভিন্ন কলেজ কমিটি করা কিংবা নিজেদের কমিটিগুলো নতুন করে করা, যাতে যোগ্যতর ছাত্র নেতৃত্ব উঠে আসেন এবং অনেকটা শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা